আমি যে উদ্ভিদটির সামনে বসে আছি এখানে বেশ কিছু উদ্ভিদ আছে। তো প্রথম দিকে ভিউয়ার্স, যদি আমি ফ্র্যাঙ্কলি আমি বলি, যখন আমি বাগান করি আমার এই বাগানটার মধ্যে এগুলো প্রায় সময় আমি দেখতাম, তো আমি ভাবতাম এটা কোনো ধরনের একটা আগাছা ভেবে আমি তুলে ফেলে দিতাম। তো এইভাবে অনেক দিনে গিয়েছে যে আমি এইভাবে তুলে ফেলে দিতাম। তো পরে একদিন আমি সবজিওয়ালার কাছে দেখি সবজিওয়ালারা এগুলো আটি বেঁধে বেঁধে বিক্রি করতেছে। তখন মনে হলো কি ব্যাপার, এটা আটি বেঁধে যেহেতু বিক্রি করতেছে নিশ্চয়ই এটা ফেলনা কিছু নয়। এবং সত্যি কথা বলতে এটা আমি আগে চিনতাম না, কখনোই চিনতাম না। এবং আমি আমার বাসায় মানে আমার মাকেও কখনো এটা রান্না করতে দেখিনি। তো পরবর্তীতে আমি এটা নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করি। স্টাডি করে দেখতে পারি যে এটা আনকমন কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই অনেকেরই খুবই প্রিয় একটি শাক। এটা হলো যে অনেকে এটাকে খারকোল বলে চেনেন, অনেকে এটাকে ঘেটকচু বলে চেনেন, অনেকে এটাকে ঘেটকোল বলে চিনেন, অথবা অনেকে এটাকে চাম ঘাস বলেও কিন্তু চেনেন। তো এটাকে ইংরেজিতে বেঙ্গল আরুম বলা হয়। এবং এই শাকটা এটা এবং কচু কিন্তু একই ফ্যামিলির একটি শাক, এবং এটার কিছু ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু একই রকম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। তো এই যে শাকটা এটা কিন্তু আমাদের নেটিভ, মানে আমাদের নেটিভ বলতে বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, বা আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে নেপাল এসব অঞ্চলে কিন্তু এটা নেটিভ একটি উদ্ভিদ। এবং এটা একটা পেরিনিয়াল গাছ। পেরিনিয়াল বলতে এটা কিন্তু ওই যে একবার এক বছরই মানে এক বছরের মধ্যেই তার জীবনকাল শেষ হয়ে যায় সেটা না, এটা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এবং এটা দেখতে যদি আপনাদেরকে আমি ক্লোজলি দেখাই, এটার পাতাটা কিন্তু তিনটা ভাগ দেখতে পাচ্ছেন আপনারা, যে একটা হলো তিন দিকে পাতাটা ছড়িয়ে গিয়েছে এবং তিনটা কিন্তু চোখা চোখা। এবং কচুর মতো কিন্তু নয়, কচুর মতো ওরকম যে কচু যেটা যেরকম হয় যে একটাই ইয়া থাকে, এটা কিন্তু তিনটা দিকে মুখ বের করে রেখেছে। এবং কিন্তু এই যে ডাটাটা সেটা কিন্তু অনেকটা কচুর মতোই, তবে এটা কিন্তু কচুর চেয়ে আমি যেটা বলবো কচুর ডাটার চেয়ে একটু শক্ত। এবং এটাতে কিন্তু ফুল হয়, সুন্দর পার্পল কালারের একটা ফুল হয়। এই ফুলটাও যদি আপনাদেরকে দেখাই আমি। তো ভিউয়ার্স, এই শাকটা যেটা বলছিলাম আমি, এটা কিন্তু আহ কচুর মতো, এবং একই সাথে এটার মধ্যে ক্যালসিয়াম অক্সালাইট নামে একটা উপাদান আছে, যার কারণে এটাও কিন্তু কচুর মতো। অনেকের যেটা হয় যে কচু খেলে গলা ধরে, গলা জ্বলে, তাই না? এটাও কিন্তু যেহেতু এই ক্যালসিয়াম অক্সালাইট আছে, এই কারণে কিন্তু এটাও কচুর মতোই আপনার গলা ধরতে পারে। যদি আপনার অ্যালার্জিক সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। তো পুষ্টিগুণের মধ্যে যেটা হলো বিভিন্ন ধরনের মিনারেলস আছে, ভিটামিন আছে। যেমন ধরুন আমি যদি বলি ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, পাশাপাশি আছে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, এবং আরো বেশ কিছু উপাদান আছে। তো এগুলোই মূল উপাদান। এবং এই শাকটা রান্নার ব্যাপারে আপনারা রান্না করে খেতে পারবেন। তবে একটা জিনিস আমি একটু প্রথমেই সাবধান করে রাখি, সেটা হলো এই শাকটা কিন্তু মানে কাঁচা খাওয়াটা কোনোভাবেই ভালো নয়। এবং এটাতে কিন্তু আপনাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আপনাদের গলার ইরিটেশন হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য আমি বলবো এটা যখনই আপনারা খেতে যাবেন অবশ্যই এটাকে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবং ভাপে সিদ্ধ করে এটা আপনারা খাবেন, সেক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা হবে না। আর যেহেতু ওই যে ক্যালসিয়াম অক্সালেট আছে, সেক্ষেত্রে যাদের যেমন ধরুন আমার নিজের কচুতে, যে কোনো ধরনের কচুতেই কিন্তু আমার গলা ধরে, তো যার কারণে আপনারা এই ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই লেবু দিয়ে খাবেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না। আর এটা কিন্তু ভিউয়ার্স বর্তমানে কিন্তু কচু অনেকেই চাষ করে থাকেন, প্রচুর পরিমাণে চাষ হয় কচু বাংলাদেশে। এটার কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি চাষ হতে, এটা ঝোপ জঙ্গলের মধ্যে হয়ে থাকতেছে। যেমন আমার এখানে এখানে আছে, জমির বিভিন্ন জায়গায় আছে, আমি আজকে আপনাদেরকে একটু সংগ্রহ করে দেখাবো। বিভিন্ন জায়গায় আছে, আমি কিন্তু কখনোই এটা রোপণ করিনি, চারা রোপণ করিনি, জাস্ট নিজে থেকে হয়ে গিয়েছে। রিসেন্টলি আমি গত কয়েক মাস ধরে যেটা করেছি, আমি এটাকে তুলে ফেলিনি, সেই কারণে জমির বিভিন্ন জায়গায় আছে এবং এটা ছড়িয়ে যাচ্ছে। এবং আজকে আমি এটা নিয়ে যাব এটা রান্নার জন্য। তো রান্নার ব্যাপারে যেটা আমি বলছিলাম, এটা রান্নার বেলা অবশ্যই আপনারা ভালো মতো ভাপে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে এটাকে ভর্তা বানিয়ে খাওয়া যায়, অথবা শুটকি দিয়ে খাওয়া যায়, অনেকে ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করেন, চিংড়ি দিয়ে, মানে কচুর মধ্যে খেতে পারবেন। এবং ভর্তাটা, বিশেষ করে ভর্তাটা খুবই ভালো হয়। এটাকে যদি আপনারা এই শাক পাতা এবং ডাঁটাটাকে যদি সিদ্ধ করে ভালোভাবে বেটে সেটার সাথে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে যদি আপনারা ভর্তা করেন, খুবই সুস্বাদু হয়। তো যদি আপনাদের জমিতে এগুলো থেকে থাকে আপনারা ট্রাই করে দেখবেন, অথবা যদি আপনার আশেপাশে যদি কোথাও পান মানে সবজিওয়ালার কাছে, সেক্ষেত্রে আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন। আর যারা অলরেডি এটা খেয়েছেন বা জানেন বা রেগুলারই হয়তো খান, তাদেরকে তো এটা নতুন করে বলার কিছু না। তবে আমার মতো যারা ছিলেন, যারা এটা চিনতেন না, তাদের জন্য আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর আরেকটা জিনিস আবার আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কনজাম্পশন করবেন না, টোটালি নয়, কাঁচা খাবেনই না। কাঁচা খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি এই বেঙ্গল আরুম অথবা ঘাটকল অথবা
ঘেট কচু সম্পর্কে আপনারা মোটামুটি জানতে পেরেছেন এবং আপনারাও খেয়ে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।